মানকাচরের হাটশিঙিমারিতে প্রতিবাদে জেলা ব্যবসায়ী সংস্থা এবং জেলা মজদুর সংস্থা। বিক্ষোভে অংশগ্রহণ বিধায়ক আমিনুল ইসলামের। মেঘালয়ে অসমের শ্রমিক এবং ব্যবসায়ীদের বাধা দেওয়ার বিরোধিতায় প্রতিবাদ। জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ শ্রমিক এবং ব্যবসায়ী সংস্থার। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রতিবাদকারীদের। প্রশাসনকে 7 দিনের ডেডলাইন বিক্ষোভকারীদের, না হলে অসহযোগ আন্দোলনের হুমকি শ্রমিক এবং ব্যবসায়ী সংস্থার। আজি আমার দক্ষিণ শালমা মানকাচৰ জিলাৰ শ্ৰমিক সন্থা আৰু ব্যৱসায়ী সন্থাৰ সৌজন্যত তেখেতসকলে আন্দোলনৰ ডাক দিছিল। সেই হিচাপে আমাক আমন্ত্ৰিত কৰিছে, যেহেতু এই ইস্যুটো মই 2006 চনৰ পৰাই জড়িত আৰু আজিৰ এই আন্দোলনৰ কাৰ্যসূচীত মই অংশগ্ৰহণ কৰিছো। আৰু ইয়াৰ মূল বিষয়টো হ'ল যে অসম মেঘালয়ৰ যিটো যোৱা 9 জানুৱাৰীৰ পৰা যিটো অৱস্থা চলি আছে, এতিয়া প্ৰায় 1.5 মাহে হ'ল। এই গোটেই ব্যৱস্থাখিনিৰ মাজত অসমৰ শ্ৰমিক, অসমৰ লেবাৰ মেঘালয়ত কাম কৰিব দিয়া হোৱা নাই। তেখেতসকলে বাংলাদেশী বিতৰণ কৰাৰ নামত যিটো ব্যৱস্থা কৰিছে, তাৰ বিপৰীতে গৈ ইনাৰলাইন পাৰ্মিটৰ যিটো ব্যৱস্থা বিচাৰিছে, সেইটোক লৈ আমি চৰকাৰৰ আমি অলৰেডি চিফ ছেক্ৰেটাৰী ষ্টেট গভৰ্ণমেণ্ট এছেম্বলিত উত্থাপন কৰিছো। চিফ ছেক্ৰেটাৰীক আমি জনাইছো আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰীক মই ব্যক্তিগতভাৱে জনাইছো। এই গোটেই বিষয়খিনি কেনেকৈ সমাধান কৰি আমাৰ মানুহবিলাক কেনেকৈ কাম কৰিব তাৰ ব্যৱস্থা কৰিব। বিক্ষোভে অংশগ্রহণ বিধায়ক আমিনুল ইসলাম এবং রাইজর দলের মুখপাত্র আইনজীবী আনিসুর রহমানের। অভিযোগ, মেঘালয়ে আচিক সংগঠনের এক সদস্যের মৃত্যুর পর থেকে রাজ্যে অসমের ব্যবসায়ী এবং শ্রমিকদের কাজকর্ম প্রায় নিষিদ্ধ হয়ে পড়েছে। মেঘালয় ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তাহলে কেন সেখানে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না? প্রশ্ন প্রতিবাদকারীদের। আজি মেঘালয়ৰ এটা ঘটনা কেন্দ্ৰ কৰি আজি 2 মাহ ধৰি অসমৰ শ্ৰমিক আৰু ব্যৱসায়ীসকলে মেঘালয়ত কৰ্ম কৰিব নোৱাৰা হৈছে। এই পৰিৱেশটো শান্তি পৰিৱেশ হিচাপে ঘূৰাই অনাৰ কাৰণে আমি আমাৰ জিলা প্ৰশাসনৰ অপেক্ষাত আমি প্ৰায় 2 মাহ থাকিলোঁ। যিহেতু এই সমস্যা সমাধান এতিয়ালৈকে নহ'ল, গতিকে আজি আমি এটা আল্টিমেটাম মেমৰেণ্ডাম ছাবমিট কৰিলোঁ যে উইদিন 7 ডে এই সমস্যা সমাধান কৰক। আমাৰ মানুহ প্ৰকৃত ভাৰতীয় মানুহ আজি ভাৰতৰ একটা অবিচ্ছেদ অঙ্গ মেঘালয়, তাতে কিয় বিজনেস কৰিব নোৱাৰিব, শ্রম কৰিব নোৱাৰিব? পাশের রাজ্য মেঘালয়ে ব্যবসা করতে না দেওয়ায় আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে বহু ক্ষুদ্র ব্যবসায়ী। বিষয়টি জেলা শাসককে জানানোর পরও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে নামে হাজার হাজার প্রতিবাদকারী। আর নিরাপত্তা নাপাই তেওঁলোকে আজি মেঘালয়ত সোমাব পৰা নাই আৰু তেওঁলোকৰ বেপাৰ বাণিজ্য কৰিব পৰা নাই। ফলত অসমৰ বহুত মানুহ ভুক্তভোগী হৈছে, তেওঁলোকৰ আৰ্থিকভাৱে দুৰ্বল হৈছে। সেইকাৰণে আমি বহুত দিন ধৰি এই 1.5 মাহ ধৰি আমি উপায়ুক্ত মহোদয়ক কৈ আহিছিলোঁ যে এই সমস্যা সমাধান কৰক। উপায়ুক্ত ডাঙৰীয়া আমাক আশ্বাস প্ৰদান কৰিছিল, কিন্তু আজিলৈকে এই সমস্যা সমাধান হোৱা নাই। প্রতিবাদকারীদের অভিযোগ, বিষয়টি নিয়ে মেঘালয় সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করার পরিবর্তে নীরব ভূমিকা পালন করছে। এ নিয়ে জেলা শাসককে স্মারকপত্র দিয়েছেন প্রতিবাদকারীরা। মানকাচর থেকে কবির মণ্ডলের রিপোর্ট, NK টিভি বাংলা।